দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 4 শতক জমিতে আমি 3 ইউনিট একটা পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। ওনার টোটাল জমি আছে 2200 স্কোয়ার ফিট। আমরা পৌরসভার নিয়ম অনুযায়ী সেটব্যাকের নিয়ম অনুযায়ী জায়গা ফেলে আমরা মাত্র 1800 স্কোয়ার ফিট ব্যবহার করছি। তো 1800 স্কোয়ার ফিটের মধ্যে আমরা 3টা ইউনিট ডিজাইন করছি। আমাদের সমাজের ক্লায়েন্ট আমাদের সঙ্গে যোগাযোগ করেন এটি বাড়ির প্ল্যান ডিজাইনের জন্য। তারই পরিপ্রেক্ষিতে আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের আর্কিটেক্ট টিম এই প্ল্যানটা তৈরি করছেন। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে। তাদের কল্যাণে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমাদের ডিজাইনের কাজগুলো আমরা করে দিয়ে থাকি অত্যন্ত দক্ষতার সঙ্গে। শুধু আমরা প্ল্যান ডিজাইনই করি না, আমরা ফুল কনসালটেন্সি দিয়ে থাকি। বাড়ি যতদিন সমাপ্ত না হয় ততদিন পর্যন্ত আমরা সমস্ত প্রকার টেকনিক্যাল সাপোর্ট দিয়ে এই বাড়িটাকে এরকম ছবির মতো আমরা রূপদান করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যেই এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনি নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় সেটা আমি ভেঙে ভেঙে আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আপনি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশ পার্কিং জোনের জন্য রাখা হয়েছে, এটা এন্ট্রেন্স, আর এটা একটা পার্ট, এটা একটা ইউনিট এবং এটা সিঁড়ির একটা পার্ট, মোট 4টা পার্ট। তো এখানে হচ্ছে পার্কিং বাদে 2টা ইউনিট করা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমি দেখাবো কী করে 3টি ইউনিট করা হয়েছে মাত্র 4 শতক জমি ব্যবহার করে। তো পার্কিং জোন দিয়ে সিঁড়ির লবিতে আসবে, আসার পর যখন ইউনিট এতে যাবে তখন এই দলে ঢুকবে। এখানে 568 স্কোয়ার ফিট পাচ্ছে। ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে কিচেন রাখা আছে, কমন টয়লেট রাখা আছে, আর এখানে একটা বেডরুম রাখা আছে। এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। আর এই অংশে আর একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে মাত্র 568 স্কোয়ার ফিটের মধ্যে। যদি আমি ইউনিট বিতে যাই, এখানে 644 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম, তারপরে একটা আলাদা ডাইনিং রুম রাখা আছে। এখানে একটা কিচেন রাখা আছে, এটা একটা কমন টয়লেট রাখা আছে। এটা বেডরুম, এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে, এখানেও কিন্তু 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটে সাজানো হয়েছে। ইউনিট সি একই রকম 534 স্কোয়ার ফিট। এখানেও 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটে সাজানো হয়েছে। এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি ভেঙে ভেঙে আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, অনেক সময় পাঁচতলা বাড়িতেও পাইলিং লাগে, কিন্তু এই বাড়িতে পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না। এখানে প্রথম খরচটা আসবে ফাউন্ডেশন খরচ, ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত খরচ হবে 1000 টাকা স্কোয়ার ফিট। হিসাবে 18 লক্ষ টাকা খরচ হবে গ্রেড বিম পর্যন্ত। তারপরে যে খরচটা আসবে আপনার কাস্টিং খরচ, বিম কলাম ছাদ, প্রতি তালা বিম কলাম ছাদের জন্য 650 টাকা স্কোয়ার ফিট হিসাবে খরচ হবে। প্রতি তালার জন্য আপনার 12 লক্ষ টাকা। হিসাবে 60 লক্ষ টাকা হলে এরকম একটা ফ্রেম স্ট্রাকচার দাঁড়ায় যাবে ফাউন্ডেশন বাদে। আর এই বাড়িটা যদি আমি ছবির মতো কমপ্লিট করতে চাই, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, গাঁথুনি, জানলা, দরজা, রেলিং, গ্রিল সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই, তাহলে আমার টোটাল খরচ হবে 2000 টাকা স্কোয়ার ফিট। সেই হিসাবে এই বাড়িটা তৈরি করতে আমার খরচ হবে 1,80,00,000 টাকা। 1,80,00,000 টাকা হলে এরকম একটা ছবির মতো বাড়ি আমরা তৈরি করতে পারবো। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে এটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।